প্লাস, সব খবর সব সময়। হইলো ডাক্তার এসে দাঁড় কেটে বের করলো, তারপরে দাঁড় কেটে বের করার পর আমাকে ডাকছে, ডাক্তারবাবু চলে গেলেন। দিয়ে চিকিৎসা তুলে বলছে ফেন্সি ঘোষের কে আছে। আমি গেলাম, দিয়ে বলছে আপনার বৌমাকে জিজ্ঞাসা করুন কি ছেলে হয়েছে। আমি বললাম কি হয়েছে মা, বলছে মা ছেলে হয়েছে। আমি দেখতে গেলাম, দেখে এসে বলছে মা কেমন হয়েছে। খুব ভালো হয়েছে মা রে, এক মাথা চুল, দেখতে শুনতে ভালো। আমি সব বললাম গো। দিয়ে বলছে আপনার বৌমাকে শেখান, গোদাপাড়া গতর করিয়েছেন আমাদেরকে মারবার জন্যে। আমাদের হাতে, আমার যদি হাত ভেঙে দিত, সে স্টিচ দিচ্ছে না, তাহলে পরে তোমাদের নামে FIR করবো, থানাতে আমি ডায়েরি করবো, তোমার আমার ফ্যামিলি পুষবে। আমাকে তাই বললো। তারপরে বলছে নাতি হয়েছে, শাশুড়ি বউ তো খুব হাসছো, হাসি বার করছি, মজা দেখাইছি। সব পেশেন্ট হোক 3 ঘন্টা পর উপরে থাকুক, 3 ঘন্টা পর করবো, নইলে বর্ধমান নিয়ে চলে যা। আমি হাতে পায়ে ধরলাম, আমার ছেলে জানে না কষ্ট হয়েছে বলেছে, ওই রকম করেছে, একটু কষ্ট করো গো, আমার ছেলেকে সেলাইটা করিয়ে দাও। ওরা আমার শুনলো না। আমি বলছি মা, আমাকে হাত ধরছে আর বার করছে, মা মা গো একটু কম করতে বলুন, একটু ইঞ্জেকশন কোকেন দিতে বলুন। আমি বলছি, তো আমাকে বলছে তুই বেরিয়ে যা ঘর থেকে। আমাকে তাই বললো গো। দিয়ে আমার ছেলে ভালো ছিল, আমার ছেলেকে আবার ওটিতে নিয়ে গেল, ডাক্তারবাবু গেল ওটিতে নিয়ে গিয়ে আমার ছেলের মাথা ঘুরছে। বলতে পারছো যে আমি করবো না এখানে, আমি অন্য জায়গায় দিতাম। আমার ছেলেকে ওইখানে গিয়ে কি ইঞ্জেকশন দিলে, সিজারের ইঞ্জেকশন, আমার ছেলেকে শেষ করে দিলে। ওইখান থেকে কাপুনি, আমার ছেলে শেষ হয়ে গেল। সন্তান প্রসবের পর প্রসূতি মায়ের মৃত্যুকে ঘিরে উত্তপ্ত বোলপুর মহকুমা হাসপাতাল। কর্তব্যরত নার্সিং স্টাফদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ তুলে বিক্ষোভ পরিবারের লোকেদের। শান্তিনিকেতন থানা ও বোলপুর থানার পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বোলপুর মুলুক গ্রামের বাসিন্দা ফেন্সি ঘোষ প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন গতকাল বোলপুর মহকুমা হাসপাতালে। গতকাল রাত্রে তিনি সুস্থ পুত্র সন্তানের জন্ম দেন। ডেলিভারির পর সুস্থও ছিলেন ফেন্সি ঘোষ। ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেওয়ার পর বৌমা ফেন্সি ঘোষের সঙ্গে কথাও বলেছেন ফেন্সির শাশুড়ি মা। অভিযোগ, পুত্র সন্তানের জন্ম দেওয়ার পর ফেন্সি ঘোষের পেটে স্টিচের কিছু প্রক্রিয়া বাকি ছিল। সেই প্রক্রিয়া করতে গিয়ে যন্ত্রণায় ফেন্সি ঘোষের পা নার্সিং স্টাফদের গায়ে কোনোভাবে লেগে যায়। অভিযোগ, এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন নার্সিং স্টাফরা। দীর্ঘক্ষণ তাকে হাত পা বেঁধে ফেলে রেখে দেয় কর্তব্যরত স্বাস্থ্যকর্মীরা, এমনটাই অভিযোগ জানিয়েছেন পরিবারের লোকেরা। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মৃত্যু হয় ফেন্সি ঘোষের। গতকাল রাতেই এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বোলপুর মহকুমা হাসপাতালে। এই খবর পরিবারে ছড়িয়ে পড়তেই ফেন্সি ঘোষের শ্বশুরবাড়ি লাভপুর ও বাবার বাড়ি মুলুক গ্রামের আত্মীয় পরিজনেরা সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভ দেখায় হাসপাতালে। কর্তব্যের চূড়ান্ত গাফিলতির অভিযোগ তুলে তারা নার্সিং স্টাফদের চরমতম শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে হাসপাতালে। বোলপুর থানার পুলিশ ও শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও রোগীর আত্মীয় পরিজনেরা হাসপাতালে কোনো ক্ষতি করেনি এমনটাই জানা গেছে। একদিকে হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে অফিস কর্মী সকলে মিলে যখন হাসপাতালের সুনাম রাখতে মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়িয়ে হাসপাতালের অভ্যন্তরে রক্তদান কর্মসূচি গ্রহণ করে নিজেরাই করছেন রক্তদান, সেই জায়গায় কয়েকজন স্বাস্থ্যকর্মীর চিকিৎসা প্রদানে কেন সিনসিয়ারনেসের অভাব, উঠছে প্রশ্ন। এই ঘটনায় শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখোপাধ্যায় বিষয়টি গুরুত্ব সহকারে দেখে পরিবারের লোকেদের লিখিত অভিযোগ করার কথা জানান। এ নিয়ে আমরা বোলপুর মহকুমা হাসপাতাল সুপার দিবাকর সর্দারের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তিনি জানিয়েছেন কিছু একটা ভুল হয়েছে, তিনি বাইরে আছেন, ফিরে এসে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট দেখে যথাযথ ব্যবস্থা নেবেন। হাসি বার করছি, দেখছি তারা ছেলে হয়ে যে হাসি হচ্ছে, হাসি সবাই লাস্টে তোর ভাই তোর পেশেন্ট সবাই লাস্টে দেখবো 3 ঘন্টা পর পড়ে থাক। আমি দায়িত্ব বলছি, কেউ ওদের গায়ে হাত দেবে না, কেউ ওদের কাজ হলে কালো আসতে হবে। 6, 7 যে রুম তোমার রেডি হয়ে থাকো, গাড়ি লাগতে পারে, লাগতে পারে,
থাকো, এরকম আমরা চেষ্টা করছি, নাহলে তোমরা বলতে পারলি এই কি মানে এগুলো শেখাই দেবে ডাক্তারদেরকে? একটা বাড়ির লোক না মারা যেতেই পারে, ওটা না যাওয়ার কিছু না নয়। গতকাল আমার ভাইজি গর্ভবতী ছিল, হঠাৎ পেটে যন্ত্রণা ওঠে, আমরা তড়িঘড়ি নিয়ে এসে সেখানে হসপিটালে ভর্তি করি। এখানে ভর্তি করার পর বাচ্চারা খুব সুন্দরভাবে নর্মাল হয়েছিল। নর্মাল হওয়ার পর বাচ্চারা হওয়ার পর একটু যে ফেটে গিয়েছিল, সেটাকে ডাক্তার বললো যেটা সেলাই করতে হবে, টিচ করতে হবে, ওটিতে নিয়ে গেল। ভাইজি নিজে হেঁটে গিয়েছে ওইখানে। এবার যখন টিচ করতে যাবে, যখন ওইখানে হাত দেয়, এমনি একটা স্বাভাবিক মানে একটা যন্ত্রণা ছিল। তারপরে হয়তো ওরা হাত তেমন করে দিয়ে আরো লেগেছে, লড়াচড়া করেছে। নার্সের গায়ে পাটা ঠিক আছে, নার্স বলেছে যে তোমাকে লাত মারলি, হ্যাঁ তোর ব্যবস্থা করছি, তোকে এই 5 জনের করবো, তারপর লাস্টে তোকে করবো। যিনি নার্স ছিলেন, হ্যাঁ যিনি নার্স ছিলেন। তারপরে ভাইজিটাকে ও যেমন ওঠাউঠি করতে গিয়েছে, লড়াচড়া করতে গিয়েছে, তখন ওকে দুটো হাত দুটো পা টেনে বেডের সঙ্গে বেঁধে দিয়েছে। তারপরে তখন থাক, সবাই লাস্টে দেখবো। আমার ভাইজিটা ওইখানেই মারা যায়। মানে কতক্ষণ ফেলে রেখেছিল? 4 ঘন্টা। 4 ঘন্টা ফেলে রেখেছিল, কোনো কিচ্ছু হয়নি। তারপর 4 ঘন্টা পর যেমন আমাদেরকে জানাই যে তোমাদের পেশেন্টের অবস্থা খারাপ, তোমরা ইমিডিয়েটলি তোমরা অ্যাম্বুলেন্স সঙ্গে অপারেটর ভেন্টিলেশন তোমরা ব্যবস্থা করো। আমরা বললাম এখন আমাদেরকে এখনই জানাচ্ছেন, আমরা 4 ঘন্টা ভরে রেখেছেন আমাদের পেশেন্টকে, এর মধ্যে আমাদেরকে কেন জানাইলেন না? পেশেন্ট মানে মারা যায় কখন? তাও পেশেন্ট মারা গেছে মোটামুটি 11টা হবে। আর বাচ্চা হয়েছে ওই না বাচ্চা হয়েছে ওই 11টা 10টার দিকে, আর 9টা না 9টার সময় বাচ্চা হয়েছে, আর মারা গিয়েছে ওই 11টা হবে। বাচ্চাটা কেমন আছে? বাচ্চাটা ভালো আছে, বাচ্চারা কাছে করে আছে। আমি এখন অন দা ওয়ে আছি রাস্তায়। ঘটনাটা আমি ফোনে শুনেছি একটা গোলমাল হয়েছে এবং একটা মাতৃমৃত্যু হয়েছে। সেটা নিয়ে আমি এসে তদন্ত করে তারপরে যা হয় যেরকম রিপোর্ট হবে সেরকম ব্যবস্থা নেওয়া হবে। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। দীর্ঘ 5 যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটরস এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট। আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে। সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়।